স্বপ্নে টুনি তাদের রান্নাশালে চুপি চুপি চোরের মতো অন্ধকারে ঢুকছে এবং ঝুলন্ত শিকায় বড় জামবাটিতে টাঙানো আছে রাতের বাসি কলার বড়া। সেটা খেতে যাওয়ার লোভে ঠোঁটে জিভ বুলিয়ে পারতে গেলে হাত না কলানোর জন্য নেংচে পারতে গিয়ে গামলিটা এসে পড়ে মাথার ওপর, আর পড়া মাত্রই স্বপ্ন ভেঙে যায়। ঘুম ভেঙে উঠে বসে মাথা চুলকাতে চুলকাতে বলতে থাকলো, ধুর, সকাল সকাল কি একটা স্বপ্ন দেখলাম। যদি সত্যি সত্যি বড়াগুলো খাওয়া যেত। কিন্তু এখন এই সাত সকালে মুখ না ধুয়ে কোন বাহানায় মার কাছে কি বড়াগুলো চাইবো? এমন সময় ঠেলাগাড়ির ঘর ঘর শব্দ ভেসে আসে বাইরে থেকে। তারপর সেটা বাড়ির উঠোনে এসে থেমে যায়, আর নরু মিষ্টি করে মিনমিনে গলায় ডাক দিল, টুনিদা, ও টুনিদা। ডাক শেষ হতে না হতেই হাতে কিছু একটা নিয়ে বাইরে তার দিকে ছুটে যায় টুনির জেঠিমা, আর রাগী মূর্তিতে বলে, এই যে সকালবেলায় জুটলো এসে, এখনো কাক পক্ষীর ঘুম ভাঙেনি, অমনি এলেন ছেলেটাকে ডেকে বার করে নিয়ে যেতে। সকাল নেই, সন্ধে নেই, দুপুর নেই, সব সময় গড়গড় গড়গড় শব্দ। ওই যা, এখন টুনি এখন যাবে না, গাড়ির গড়গড় আর সহ্য হয় না বাপু, যাও সব নিয়ে যা। এরপরে ঘর ঘর শব্দ করতে করতে সে গাড়ি নিয়ে চলে যায়। আর টুনি এই সমস্ত কিছু জেঠিমার পেছনে দাঁড়িয়ে শোনার পর দাঁত মাজতে ঘরের পেছন দরজায় চলে যায়। সেখানে দাঁত মাজতে গিয়ে সে শোনে, ও টুনিদা। টুনি শোনা মাত্রই এটা কে বুঝতে পেরে দরজা দিয়ে ভেতরে জেঠিমা কি করছে একবার লুকিয়ে দেখে নিয়ে চলে যায় নরুর কাছে। নরু হাসি ভরা ডাগর চোখে তাকিয়ে দাঁড়িয়ে রয়েছে। আসবি না টুনিদা? এই উঠলাম রে, এখনো মুখ ধোয়া হয়নি, খাবারও হয়নি। আয় না তুই বাড়ির মধ্যে। নরু মাথা নাড়া দিয়ে চোখের ইশারায় কোথায় যাবে জানতে চেয়ে দাঁড়িয়ে থাকলো। আরে জেঠিমা কিছু বলবে না, আয় না তুই। এই সহজ সরল অবোধ নরুকে কেন জানি না আমি সবার থেকে ওকেই বড় ভালোবাসতাম। সারাদিনের মধ্যে অন্তত একবার ওর সাথে দেখা না করে আমি থাকতেই পারতাম না। আর ও আমার বাড়ি না হয়ে পাড়ার অন্য কোথাও যেত না। আর নরুর প্রধান খেলনা ছিল এই ঠেলা গাড়ি। তেঁতুল তলায় খেলা হচ্ছে, সমবয়সী অনেক ছেলে। নরু তার ঠেলাগাড়ি এগিয়ে নিয়ে এসে দাঁড়িয়ে বলল, এই পটুদা, নিতাইদা, আমি গাড়ি এনেছি দেখ, একদম সঠিক সময় এসেছি না? কে কে চড়বি আয়, এক এক করে সবাই চড়বি। সবাই হাসতে হাসতে একে একে সবাই চাপল। মাঠের এ প্রান্ত থেকে ও প্রান্ত পর্যন্ত ছুটে ছুটে নরু একাই সবাইকে টানল। টানা শেষ হলে পটু বলল, এই দুপুরবেলা আমাদের বাড়িতে যাবি নরু? না। আরে তুই ভয় পাচ্ছিস কেন? তুই যাবি? আরে সেদিন যে একদম তুই কাকার সামনে পড়ে গিয়েছিলি, তাকে আর বারবার হবে নাকি? আমি তোমাদের বাড়ি আর যাচ্ছি না পটুদা। তোমার কাকা সেই দিন একেবারে তাড়া করতে করতে বললো রোজ রোজ গাড়ি ঠেলে বেড়ানো বার করছি। আমি না পালালে সেদিন মার খেতাম ঠিক, যদি যদি এরপর আমার গাড়ি কেড়ে রাখে। দুপুরে খেলার পর নরু বাড়ি ফিরে যায়, কিন্তু যেদিকে তার বাবা বসে রয়েছেন সেই দিক দিয়ে না ঢুকে চুপি চুপি পেছন দিক দিয়ে বাড়িতে ঢোকে, আর সামনে দাঁড়িয়ে থাকে তার মা। ওরে দুষ্টু, তুমি সেই বেরিয়েছো কোন সকালে, আর এই দুপুর ঘুরে গেল এখন তুমি? চুপ চুপ চুপ, না আমি তো ওই ওদের বাড়ির জামতলায় চুপটি করে বসে খেলছিলাম। আমি আর টুনিদা, সত্যি বলছি, এছাড়া আর কোথাও যাইনি। ঠিক আছে ঠিক আছে, আর মিথ্যা কথা বলতে হবে না, তাড়াতাড়ি গাড়িটা রেখে চান কর। মাঠে নরু ছাড়া বাদবাকি সব বন্ধু বান্ধবী উপস্থিত। ওই তো নরু আসছে। ঠেলাগাড়ি নিয়ে আসলো নরু। গাড়ি চড়বি পটুদা? চড়বো, কিন্তু টানবে কি?
কেন? আমি? দূর, তুই বুঝি আমায় টানতে পারিস? বসো না, টানতে কেমন পারি না দেখবে তখন। পটুর পালা শেষ হলে অনু, বড়ু আর টুনি এরকম সবার চড়া শেষ হলো। টানলো কিন্তু নরু একা। টানা হয়ে গেলে হাসি মুখে সবার দিকে তাকিয়ে এসে বলল, আমায় এবার একটু টানো। কেউ এগিয়ে না এসে একে অপরের মুখের দিকে তাকিয়ে দাঁড়িয়ে থাকলো। টানবে না বুঝে সে বলল, বাহ, সকলকে চড়িয়ে দিলাম, আর আমার বেলায় বুঝি কেউ নেই? আমাদের আবেভাবে বোঝা গেল কেউই তাকে টানতে রাজি নয়, কারণ তার প্রতি কৃপা করে তার গাড়িতে চড়ে তাকে নিয়ে টানিয়ে তাকে কৃতার্থ করা হয়েছে। এর পরিবর্তে তাকে টানবার দাবির কোনো মানে হয় না। আমার ইচ্ছে হলো তাকে গাড়িতে চড়িয়ে টানি, কিন্তু সমবয়সী ছেলেদের কাছে উপহাসের ভয়ে আমি যেতে পারলাম না। এরই মধ্যে হঠাৎ আমাদের মধ্যে থেকে একজন একটা বড় ঝামা ছুঁড়তে তার গাড়ির তলাখানি দেশলাইয়ের বাক্সের মতো ভেঙে গেল। নড়ু কোনো প্রতিবাদ না করে তাড়াতাড়ি গাড়িটার ক্ষতস্থান দেখে নিয়ে ব্যথা ভরা চোখে আমার দিকে তাকানোতেই আমার বুকে তীরের মতো লাগলো। সে হয়তো ভাবলো এই ষড়যন্ত্রে তার টুনিদাও রয়েছে। এর 2-3 সপ্তাহ পরে আমি মাসির বিয়ে উপলক্ষে মামার বাড়ি চলে যাই। ফিরতে হয়ে গেল প্রায় 8-10 মাস। আশা থেকে নড়ুকে না দেখতে পাওয়ায় আমি ছুটে চলে যাই ওদের বাড়ি। নরুর মা উঠোনে চাল রোদে দিচ্ছে। উঠোনের বাতাবি গাছে ভর্তি কাঁচা পাকা বাতাবি। টুনিকে দেখতে পেয়েই নরুর মা বলল, টুনি, তোরা দেশে ফিরলি? তবু তো তুই এসেছিস টুনি। আর কি কেউ আসবে এই বাড়িতে? আমার খোকা যে আমায় ফাঁকি দিয়ে চলে গেছে রে। আয় টুনি আয়, বস বস বাবা বস। ঘরে পাকা বাতাবি লেবু আছে, কেটে দেবো, নুন দিয়ে খাবি? ওই গাছে পেকে পেকেই নষ্ট হচ্ছে, কেউ খায় না। আর খা না বাবা বসে বসে। শরতের অপরাহ্নে মেঘহীন নীল আকাশের তলায় অবসন্ন বিকালের রৌদ্রে ডানা মেলে কি পাখি যেন উড়ে চলেছে। কার্নিশ ভাঙা ছাদের ফাটলে কোথায় ঘুঘুর ডাক, উঠানের ছায়া স্নিগ্ধ বাতাস শুকনো কুলের গন্ধে ভরপুর। নরুর সেই ঠেলা গাড়িটা দেখলাম, কাঠের মাচার নিচে তোলা আছে দড়িটা পর্যন্ত। অনেকদিন গাড়িটাতে কেউ হাতও দেয়নি, কারণ গত পৌষ মাসে নরু হুপিং কাশিতে মারা গিয়েছে।